চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী তথা মানবাধিকার কর্মী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ব্যারাকপুর আনন্দপুরী সি রোডে তার পুত্রের বাড়িতে এসেছেন। মঙ্গলবার বিকেলে রবীন্দ্রবাবুর সঙ্গে সাক্ষাৎ করে সংবর্ধনা জ্ঞাপন করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। হাজির ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদ বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ, বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে প্রমুখ। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীর সঙ্গে সাক্ষাতের পর প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বাংলাদেশে সনাতনীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে উনি লড়াই করছেন। ওপার বাংলায় মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনার লড়াই দেখে নিশ্চিতভাবে গোটা পৃথিবীর মানুষ অনুপ্রাণিত হবেন। উনি যতদিন এদেশে থাকবেন ততদিন যেন ওনাকে রাজ্য সরকারের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হয়। রাজ্য সরকার ওনার নিরাপত্তার ব্যবস্থা না করলে কেন্দ্রীয় সরকারকে বলবো ওনাকে নিরাপত্তা দিতে। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। দেখতে পাচ্ছি এই মুহূর্তে যিনি এখানে এসেছেন সেখানে এবং কার্তিক মহারাজ পৌঁছেছেন এবং রবীন্দ্র ঘোষ রয়েছেন এবং কার্তিক মহারাজ রবীন্দ্র ঘোষের সঙ্গে এবং গত পরশু দিনকে বেনাপোল সীমান্ত পেরিয়ে এসছেন এবং কথা বলে নেব। অত্যন্ত কৃতজ্ঞ আমরা যে কাজগুলো করছি মানবাধিকারের ছায়াতলে। আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আজকে অভিভূত হয়েছি। আপনারা সবাই এসেছেন আমাকে সহযোগিতা করার জন্য, আমার প্রটেকশনের জন্য কথা বলছেন, আমার নিরাপত্তার জন্য কথা বলছেন, সেটা তো অবিস্মরণীয়। অর্থাৎ দৈনিক দেখছেন, দৈনিক কিভাবে বাড়ি ঘর পুড়ছে, দৈনিক কিভাবে মূর্তি ভাঙছে, দৈনিক কিভাবে মানুষকে হত্যা করছে, আপনারা তো দেখছেন। প্রাণের সংশয় তো প্রতিনিয়ত, প্রতি মিনিটে মিনিটে ওনার প্রাণের সংশয়। উনি বেঁচে আছেন, এটা ঈশ্বরের করুণায় আছেন। কি উপদেশ দেবেন বা কি বলবেন? ওনাকে এখন 90 বছর প্রায় বয়স হয়েছেন ওনার। আমি ওনার আগে একসময় ছিলাম। এই বয়সে উনি এত বড় আইনজ্ঞ, তাকে কি বলবো? তার পাশে দাঁড়ানো ছাড়া আর কিচ্ছু নাই, প্রার্থনা ছাড়া আর কিচ্ছু নাই। চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করতে গিয়ে একসময় দেখা গেছে ওনার উপরে